দর্শক এতদিন কিন্তু আমার চ্যানেল থেকে এই কালিয়াবট নিয়ে আমি নিজের অনুমান থেকে বা কিছু ইনফরমেশনের ভিত্তিতে রান্নাগুলোকে কথা কই গেছি। তো আজকে দেখেন একটা মার কতটা চাপা কষ্ট বুকের ভিতরে থাকলে যে একটা সন্তান বিয়ে করে ঘরে বউ নিয়ে আসবে, সুন্দর একটা সংসার হবে, তাও সুস্থ সন্তান। তো ওইটা না হয়ে তার বিপরীতে একটা বিষয় হয়েছে, যে বিষয়টা হইলো যে মার কাছ থেকে যে সন্তান হারা মা, যে সন্তান হারা সন্তানকে যে কেড়ে নিয়ে গেছে বাবুর মা, ঠিকই আজকে তার চাপা কষ্ট থেকে কিছু কথা বলে ফেলছে ক্যামেরার সামনে। আর মহিলার তো বয়স হয়েছে, সে তো একজন কর্মজীবী নারী, এখনও কষ্ট করে খাইতেছে, একটা তো অসুস্থ সন্তান, আর বাবু হাঙ্গুরটার কথা আর কী বলবো। আরেকটা কথা ভাই, এদের পরিবারে যাই হোক এরা দর্শকদের উপরে দোষ দেয়। মেম বাবু হাঙ্গুরটার হাঙ্গার কাহিনী দর্শকদের উপরে দোষ, দর্শকরা কইছে দেখে হিতিরা ফিরিতি পড়ছে। যখন সানির লগে সংসার ভাঙ্গে তখন দর্শকরা কইছে যে এটা এই ভুল করতে না, তখন এটা মনে হয় নাই। হাঙ্গুরটা আইসে যে মানুষের দোষ দিতে আকাইম্মা বাবু, বেকার বাবু, তো হেতা আকাইম্মা, দর্শকরা কি হেতারা আকাইম্মা বানাইছে, হেতারে কে আকাইম্মা বানাইছে এটা তো আমি ভিডিওর মধ্যে কইম, সামনের দিকে যাই রান্নাঘরে। আর রান্নাঘর কার কার মনে হয় এই কালিয়াবুটি আপনারা দেখেন ভাঙ্গুরটারে যে ডাকা ফাটাইছে, আপনারা কি মনে করেন কালিয়াবুতুরি বাবুরে এমনি কোনো কাজে, খেলার কাজে ডাকা ফাটাই দিছে বোর পিছে পিছে থাকে দর্শকদের কথায়? কারা কারা মনে করেন আপনারা এই বিষয়টা? কাল নাগিনীর বিষের থলে নিয়ে ঘুরিনে মহিলা মার কাছ থেকে সন্তানরে ফুরাই আলাদা করে দিছে, কারি নিয়ে আইছে। তাহলে আপনারা কি মনে করেন বাবুকে একা একা ডাকা মিম বাবুর কোনো কাজে ছাড়তে পারে? এটা কি আপনাদেরকে বিশ্বাস হয়? এই কথাটা ভিডিওর ভিতরে যে রান্নাগুলো কথা কইতেছি, ভিতরের দিকে যাই। আর এদিকে নির্লজ্জ শারমিন, লজ্জা সরম কোনো কিছু নেই, সুইফার 40 কত ডিডি সুইফাররে নিয়ে মাগো মা, ফৈনির ঘরের ফৈনি দেখছেন নি কিতে মাগো, এটা এতদিন শিক্ষা হিরোইন ছিল অন্ধে, এটা কি পরিমাণ বড়ি টুড়ি বাইরি সাবা সুবা হুলি মাসেল মুসল সব বাড়ি গেছে গে। আর এদিকে মাল্টিফ্লাগ নাটি ল্যাব কি জামা কাপড় ফরি মাগো, হোরের সামনে হিতি দুধ বার করে দিয়ে দিই, ওমা 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 ওমা, আস্তাক ফেরলে ইতির কোনো লজ্জা সরম কোনো কিছু আসেনি। ওমা কদিন হিজাব বান্ধি, কদিন বোকরা কাট দি, ওন আবার পুরো ল্যান্ডটাই ঘোরের সামনে, ইয়ার হরে দিয়ে এই সুইফার 40 ইটে মাগো, লজ্জা সরম কিচ্ছু কি নাই এই সুইফারদের? হরা নাই লেয়া নাই, সরসেরা কইলে হাইতো না হারা দিনে কে কি দিল আমি জানি না, এ সারপ্রাইজ দিল, আমি আসলে কিছু জানি না। দেখা যাক, আপনারা দেখতে থাকুন, আমি জানলে হয়তো আপনাদের সাথে শেয়ার করতাম। মানে কথা শুনছেন নিয়তের মাগো। আর সবচেয়ে আশ্চর্য আর হাস্যকর লাগছে কি তা জানেননি, পড়া নাই লেয়া নাই, কোনো দিন স্কুল কলেজের ফার্স্ট দিন মনে হয় না, কোনো দিন দিয়ে হাতে গেছে সুইপার 40 মগো, হেতে অমিতাভ স্টাইলের, হেতে শুট কোট, হাতে বুট, তারপরে নিচে আবার ব্লেজার, এর ভিতরে আবার কোটি, অমিতাভের মতো আইছে মাগো। আই দিই তো অবাক হয়ে গেছে মাগো, লজ্জা করে না, ডরও করে না যে অশিক্ষিত হরা নাই লেয়া নাই সুইপার 40-তে থাইনে হেতে যদি ব্লেজার গাদ দি ঘুরে, একেবারে মনে হইতেছে যে কোন ফাটিতে যাইতে আছে বাপুরে, কি আশ্চর্যই। দর্শক আর একটা দেখছেন নি, এই সুগার মমিরা কীভাবে কচি কচি খোকাদেরকে নিজেদের হাতে ফাঁসাই রাখে। হাঙ্গুরটাকে একটা বাইক দিচ্ছে, হাঙ্গুরটা বাইকের লোভে ভুতুড়ির কাম লাগে গেছে কি। আর এটার নাম কিতে মাল্টিপ্লাগ, প্রথমে আইফোন এয়ার হরে দিও না, আবার হেতেরি বাইক বুম বুম করিয়াতে চলে যাব। ওরে বাবুরে, আমি তো আশ্চর্যই যে লজ্জা সরম কিছু না, এটি ক্যামেরার সামনে মুখ দেয় কেন, এটি এত নির্লজ্জ কীভাবে? একদিকে হেদিকে তানজিলা, আয়ানগরে কিন্তু বেশ কিছুদিন আগে ভিডিও বানাইছি, সাকিবের বাইকটাও কিন্তু তানজিলা কিনে দিছে, আপনাকে মনে আছে কিনা জানি না। দেখেন আমার চ্যানেলে থাম্বনেল, আপনারা দেখলে বুঝতে পারবেন, অনেক আগে কইছিলাম, যেটা আমার অনুমান থেকে কইছি, পরবর্তীবারে দেখি যেটা সত্যি হয়ে গেছে। তো এই বেকার ভাদাইম্মাদেরকে আটকে রাখার জন্য কীভাবে বাইক দেয়, আর কীভাবে লেউ করি কি খুশির টেলায়, মানে খুশিতে আন্ডা খাটি যে আর কি বাইক পাইছে,
ওরে বাপরে, আর সবচেয়ে মাল্টিপ্লাগ এই নাটিলে লজ্জা শরম কিছু নেই। এখন পর্যন্ত 9 বছর সংসার করি, একটা বাচ্চা কাচ্চা কিছু হয় না, তারপরেও ডরে না, নির্লজ্জ বে। হ্যাঁ অগল। আসসালামু আলাইকুম ভাই বোনের, আপনারা ভালো আছেন? নিয়ে ভালো আছি। আবারও আইসি আপনাগুলোকে কথা বলতে। লাইক দিন, সাবস্ক্রাইব করে দেন যারা করছেন তা করে অসংখ্য ধন্যবাদ। এর পরে দিয়ে বেশি বেশি লাইক দিন। আন্না করে কই বেশি বেশি লাইক দিয়ে হারাই দিবেন, একটা ইচ্ছা মতন লাইক দিবেন। এর পরে দিয়ে আপনারা ব্যক্তি আনলগে সামনের দিকে টুকুস করে চলে যান। কে কে আইতেছেন চলে যান আনলগে। ওরে বাবুরে, আরেকখান কথা ভিডিওর শুরুতে কই দিই যে তুই কমেন্ট করস, তুই যে কে তোর আমি ভালো করে চিনি। হুদো দেওয়ার কমেন্ট করিস, আমি ভালো করে চিনি এবং উচিত কথা কইতে জানি। ভালো থাকলে আর কমেন্ট করিস না, যাই এনতাই। ভিডিও বানাই না বুঝতি, যারা আমার ভালোবাসে, আমার ভিডিও দেখে তাদের জন্য ভিডিও বানাই, তোর লাই বানাই না। তোর দেখতে হইব না, তুই যা। আর তুই যে কে এটাও আমি ভালো করে জানি। আমি একটু সতর্ক করে দিলাম। এটা লজ্জা থাকলে আর আর হাতে কমেন্ট করতো না। চলেন সামনের দিকে আমরা আগাই যাই। তো দর্শক, ইয়ের কথা কই, কার লগে কথা কইতাম। আজকে কথা বলার জন্য অনেকগুলা বিষয় আছে যে আমি কার লগে কথা কইতাম। সবটি নির্লজ্জ, ঘুরি ফিরি সবটি নির্লজ্জের দল। আচ্ছা দর্শক, আমি আগে হাঙ্গুইটারের লই কথা কই। হাঙ্গুইটারের কথা শেষ করি, মাল্টিপ্লাগের লই কথা কই। কারের রায় যে কারে বাদ দিম, সবটি কিন্তু আজকে খুবই ইম্পর্টেন্ট কথা। দর্শক আন্না করে কই, হাঙ্গুইটা ডাকা আইছে। হাতে আনারা কারা মনে করেন হেতে। আর চ্যানেলে ইতিমধ্যে কয়েকটা কমেন্ট আসছে, এর মধ্যে একটা প্রিয় আপু কমেন্ট করে আমার বললো যে আপু আর নাকি মনে করেন এই যে ইয়ে কালিদাস প্রাসাদে কালিদাস তার কোনো কাজে বা খেলার কাজে কোনো কাজে কালিদাস ঘোষ যে ঢাকা চলে আসছে একা একা। এই কালিয়াবট কি, এই কালিয়াবট, এই কালিদাস কি একা একা ছাড়ার মতো এত দিল দরদ কি আছে, যেখানে বাসার কাছে থাকি মার লগে দেখা করতে যায় না, বোনের লগে সম্পর্ক নষ্ট করে ফেলছে, পরিবারের লগে সম্পর্ক। দিন শেষে এই কালিদাস প্রাসাদ কিন্তু শেষ সময় দেখবেন কিছুদিন পরে বুঝবো, কিন্তু শারমিনের মা ভাই তারা কিন্তু এই কালিদাসে ফালাইতো না, কিন্তু ঠিক এই কালিদাস দিন শেষে একা হয়ে যাব। দর্শক, এই কালীপ্রসাদ দাস ঢাকা আইছে, কালীঘোষ ঢাকা চলিয়ে আইছে মিম রেহালে। আপনারা কারা কেউ কি বিশ্বাস করতে পারেন এই মিম বাবুরে একা একা ঢাকা, বাবুর প্রয়োজনে কোনো কাজে ছেড়ে দিছে? এটা কি সম্ভব? এটা কোনো দিনও সম্ভব না। যেখানে মিম বাবুরে নিয়ে ঢাকায় ওঠার পর অবিবাহিত অবস্থায় বাবুর সাথে একই বাসায় ছিল, যেটা তারা প্রকাশ করছে। বিয়ে কিন্তু ওই যে আবদিয়ারে ফালাই থুই চলে গেছিল, অনেক দিন গায়েব আছিল, ওই সময় কিন্তু বাবু আর মিম বিয়ে করছে তানজিলের বিয়ের আগে। যেখানে মিম নিজের ডিসিশন নে, বাবুর মা ভাই পরিবারের কাছে অনুমতি না নিয়ে নিজে বিয়ের ঘোষণা দিয়ে দিছে সোশ্যাল মিডিয়ায়। যখন বাবুর মামা বাবুর জন্য পাত্রী দেখছিল, যে ইনফরমেশনগুলো আমাকে যে কেউ একজন দিছে, যেটা তো তাদের ভিতরের কথা, আমার জানার কথা না, ওই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় মিম নিজ দায়িত্বে বাবুকে ফটায় ঘোষণা দিছে। তারপরে ঢাকা এসে বাবুরে সম্পূর্ণ আটকাই ফেলছে। মিম এদিকে এদিকে হাত প্রচুর মারছে, মিম কাউকে বন্দি করতে পারে নাই, একমাত্র দেয় যে না পাইয়া হাঙ্গুইটারে আটকাইছে। বাবুর বাবা মারা যাওয়ার পরে এই সমস্ত মানে মিমদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। তো আপনারা কারা মনে করেন এই কালিয়াবুতুড়ি হিতিরে কে জানি কয় বাবুরে কোনো কাজে, খেলার কাজে বা বাবুর প্রয়োজনে বাবু ঢাকায়, সেটা কি আপনারা বিশ্বাস করেন? মোটেও বিশ্বাস করেন না। কালিয়াবুতুড়ি নিজের কোনো প্রয়োজনে বাবুরে ঢাকা পাঠাইছে, নিজের কোনো একদম খুবই ইম্পর্ট্যান্ট কোনো কাজ আছে, সেই কাজে কিন্তু বাবু ঢাকা আইছে। একদিকে হয়েছে কালিয়াবুতুড়ি আগের মাসে নাকি বাসা ভাড়া দেয় নাই, রান্না করে কোনো একটা ভিডিওতে বলছে, পরের মাসে 1 মাসের দিছে, আর একটা নাকি জমায় রাখছে। এরপরে এখন আবার নতুন মাসের আজকে কয়দিন চলে আসছে, ডিসেম্বর মাসের। এখানে একটা বিষয় আছে এই কাজে। আরও মিমের ইম্পর্ট্যান্ট কোনো কাজ আছে, যেটা মিম খাবার দাবার যে 12 মাইয়া অভাবী বুকানাঙ্গা মহিলা খাবার পাইছে, গোগ্রাসে গিলতে থাকা মহিলার মতো। তো এই ধরনের কোনো কাজে, মিমের কোনো খাবারের কাজে, মিমের কোনো প্রয়োজনে কিন্তু বাবু ঢাকা আইছে। বাবু কোনোদিনও বাবুর প্রয়োজনে মিম বাবুকে একা ছাড়বে না ঢাকা আসার জন্য। যেখানে মিম বাবুরে আটকায় রাখার জন্য যা ঘোষণা দিছে, বাবুকে কামলা বানাইব। তো এই কামলা কোনকে এই কালীপ্রসাদ দাস
ঢাকা আইসা এখন দর্শকদেরকে বলে যে আমি আকাইমা, আমি বাবু। হ্যাঁ, বাবু বলে আমি তো ভিডিও দিই, আমার চ্যানেলে কি টাকা আসে না? অবশ্যই টাকা আসে। এই চ্যানেলের টাকা আসার কারণেই তো তোর মা থেকে তুই বিচ্ছিন্ন হয়ে গেছো, যেন তোর মা বোন ভাই বোনের পিছনে কারো পিছনে কোনো যেন টাকা খরচ না করতে পারে। একদিকে সাবিনা তার ভিডিওতে বলছে যে আমার বোনকে ওই বাসায় থাকে, ওই বাসায় কেন টাকা দিব? ওই বাসায় বাবুর মা থাকে না, বাবুর মার সন্তান না সে? এরপরে ভাই অসুস্থ, বাবুর ভাই এটা এসিকা মুকা তো অসুস্থ। তো বাবুর মার প্রতি কি বাবুর কোনো দায়িত্ব নাই? বাবু রোজগার করলে বাবুর মাকে কি বাবুর থেকে বাবু 5-10 হাজার টাকা দিতে পারে না ওষুধের জন্য? বাবুর মা থাকা বাসা ভাড়ার জন্য 5,000-10,000 টাকা কি বাবু দিতে পারে না? বাবুর ওই রুজি খাওয়ার জন্যই কালিয়া বুতুড়ি বিয়ের পরের দিন থেকে বাবুর একদম ঘোষণা দিয়ে সুন্দর করে আলাদা করে নিয়ে গেছে। আচ্ছা দর্শক, কে মানবে, কোন মা মানবে যে আমার একটা সন্তান কিভাবে কোথার থেকে আইসা 5 বছর গিয়ে বাচ্চার মা নিয়ে এরপরে বুড়ে বেড়ি, এরপরে যে সুরুত তো মানুষ দেখেনি, এরপরে মহিলার আচরণ যদি আচরণ যদি ভালো হইতো তাইলে মানুষ মনে করতো না মেয়ের তো ভালো, যেটাই হোক, হয় তার আগে একটা বিয়ে আছে বা সন্তান আছে বা বয়স্ক মহিলা বাবুর তুলনায়, তাইলে কিন্তু মানুষ কিন্তু এটারে কোনো কিছু মনে করে না। এই যোগে এসে যে ঠিক আছে মেয়ে তো ভালো। কিন্তু এই কালিয়া বুতুড়ির কোন দিকে গুণ আছে? এই কালিয়া বুতুড়ি কি তার শাশুড়িকে নিয়ে একদিন থাকছে? সারাপাতের মা বাপ যদি সংসার ছাইড়া চলে যায় এখান থেকে, কালিয়া বুতুড়ি যদি কোনো দায়িত্ব থাকে, কালিয়া বুতুড়ি কইতে পারে না আমি আমার 2 রুম, আপনি আমার লগাই থাকবেন শাশুড়ি হিসেবে, কাকি হিসেবে? ওই কথা তো কালিয়া বুতুড়ির মুখ দিয়ে একবারও কিন্তু বাইরে নাই। তো দর্শক, বাবুর জন্মদিন করছে মিমরা, দেখেন একটা মা কতটা চাপা কষ্টে থাকলে আজকে সে মুখ খুলে বলে ফেলছে যে আমার ছেলে কি আমার কাছে আসিল? আগে আমার ছেলে ছিল, আমি জন্মদিন পালন করছি, হের বাপ ছিল, আমার মনে করে দিছে, হের বাপে টাকা পাঠাইছে। তার বাপ মারা যাওয়ার 15 দিন পরও কিন্তু বাবুর জন্মদিন তার মা বলছে যে হের বাপে এটা সব করে পালন করতো, মানুষ ঘরে করে দিত। 15 দিন পরও কিন্তু তার জন্য কেক আনছে। জন্মদিন পালন করা এটা তো কোনো রীতি রেওয়াজের মধ্যে পড়ে না, না করলে কি না করলে কি। দর্শকরা কমেন্ট করতেছে। এখন বাবুর মা চাপা কষ্টে কথাগুলো বলে ফেলছে যে আমি কি, ছেলে কি আমার কাছে আছে নাকি? যাদের কাছে আছে তারা করতেছে, আমার কাছে যখন ছিল আমার কাছে ছিল, আমার ছেলে ছিল, এখন আর আমার ছেলে নাই, এখন তো তার সংসার হয়েছে, সে এখন বোর স্বামী। উনি কতটা চাপা কষ্টে, কতটা কষ্টের পরে মহিলা কথা বলতেই কান্না, সে কথা বলতেই কান্না করে দেয়। এরপরে বলতেছে আমি কিভাবে করব, কি করব, আমি তো অসুস্থ। আরেকটা জিনিস, তার এই বাবুর মার বয়সও হয়েছে, এরপরে এখনও সে কাজ করে খাইতেছে নিজেরটা নিজে। বাবুর কি লজ্জা করে না? এই কালীপ্রসাদ দাসের কি একটু লজ্জা নাই যে বলতেছে আমার চ্যানেলে কি টাকা আসে না, আমি কাজ করি না, আমি আকাইম্মা? তোরা আকাইম্মা বানাইছে কে? তোরা ইচ্ছা কইরা তিশা, সাবিনা, মিম তোরা আকাইম্মা আগে থেকে বানাই দিছে, বিয়ে করার আগ থেকে। যখন তিশা ওই ভিডিওটা মানে হাইড করে দিছে, যখন মিম আর বাবু বিয়ের জন্য আইছিল, বাবুকে যেন কেউ যেন না করতে পারে যে মিম আর বাবুর কি উচিত হয়েছে মিমরে বিয়ে করাইতে। তিশা একটা ভিডিও বানাইছে, মাহিনুর একটা ভিডিও বানাইছিল যে বাবু হইলো আকাইম্মা, মিমরে বিয়ে করব, বাবু হইলো বেকার, বাবু কোনো সাংসারিক না, বাবু কোনো গুণ নাই। এগুলো তো তিশা বানাইছে ওই ভিডিওগুলা, যেন বাবুকে যেন ডাউন করা যায়, বাবুর কোনো রুজি নাই, বাবুকে নিচে দেখানো যায় দর্শকদের কাছে। তার বোন অনেক রাজকুমারী প্রিন্সেস, বাবুর তো আকাইম্মা, বাবু তো তিশা বানাইছে বিয়ের আগেই, বিয়ের ঘোষণা দেওয়ার পরে তিশা ভিডিও বানাই দিছে। বাবু হয়েছে আকাইম্মা, বাবুর কোনো নাই, ব্যক্তিত্ব নাই, বাবুর কোনো রুজি নাই, রোজগার নাই, বাবু কোনো দায়িত্ব নিতে পারে না, বাবু ঘুমায় সারাদিন। তারা তো আকাইম্মা বানাইছে তিশা, তা ভিডিও বানায় বিয়ের আগে আকাইম্মা বানাই দিছে। এরপরে মিম যখন বিয়ে হয়েছে, মিম সঙ্গে সঙ্গে বলছে তোর দিয়ে কোনো কাজ হইব না, তুই হয়েছ তো আকাইম্মা, তোর বিসি নাই। এটি তো মিম বলছে, বাবুয়ান দর্শকদেরকে বলতেছে মিমরে বিয়ে করি, মিমের কথা আমি এখন আকাইম্মা হয়েছে, আমার চ্যানেলে কি টাকা আসে না? ওরে কালীপ্রসাদ দাস, তুই এই কথা তোর এই কালিয়া বুতুড়ির না কইতি, বিটগুটে থোঁতলা দুর্গন্ধ মুখলা মহিলারা না কইতি যে তুই মানুষের কাছে চেঁচা দিলি না কিনলে যে এই কালিয়া বুতুড়ি যেদিন তোর কইছে বিসি লেস, তোর বিসি নাই। এই কালিয়া বুতুড়ি জন কইছে তুই বাদাইম্মা, তুই আকাইম্মা, তুই কোনো কাজ জানাস না, তোর যেটা সে কইছিল তখন বুতুড়িরে দড়ি দুইটা দিলি না কিনলে করে দুইটা কন্যা মারতিনি হিড়ের মধ্যে। তোরা আকাইম্মা ভাদাইম্মা বানাইয়া, তোরে বিসি লেস বানাইয়া মানুষের কাছে উপস্থাপন করছে, যখন তোরে আয়নাগরে বন্দি করতে পারে, তোর ব্যক্তিত্ব নেই, কিছু করতে পারবে না। একটা মানুষ যখন কিছু করতে চায় বা উঠে দাঁড়াইতে চায়
তখন যদি তারা সারাদিন মুখের উপরে বলে তুই বাদাইম্যা, তুই পারস না, তোর এই নেই, তোর সে নেই, তখন কিন্তু একটা মানুষ মানসিকভাবে দুর্বল হয়ে যায়। কালিয়া বুতুরির টাকা আছে, কালিয়া বুতুরি মনে করছে যে আমি ইনকাম করতেছি, আমার টাকা আছে, বাবুরে আকাম্যা বানামো মানুষের কাছে, তারপরে বাবুরে চাপ দিয়ে চ্যানেল চালামু, সংসার খরচ চলবো, ওই টাকা দিয়ে বাসা ভাড়া টাড়া দিব বাবু। এই হয়েছে কালিয়া বুতুরির প্ল্যান ছিল। তো একদিকে এই ভুতুড়ি ঢাকা যাইয়া সুন্দর করে একটা মার কুলের থেকে ছোট সন্তানকে দিশা বলে তাবিয়া তার দুধ খাওয়া বাচ্চা, তেমনি বাবুর মারও যেহেতু বাবুর ছোট সন্তান, তেমনি বাবুর মাও কইতে পারে তার দুধের বাচ্চা। সন্তান বড় হইলেও মা বলতে পারে যে আমার এটা দুধের বাচ্চা। তো বাবুর মাও বলতে পারে যে তার সুস্থ সবল সন্তান। তেমনি বাবুও, তিনটা ভাই বোনের ভিতরে বাবু শুধু থ্যালাসেমিয়া নাই। তো চিন্তা করেন একটা মা একটা সন্তানের কাছে কি আশা করতে পারে, আজকে কতটা ক্ষোভের পরে এই কথাগুলো বলছে। তো এই কালীপ্রসাদ দাস তোর রুচি কিতে রে, তোর 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 রুচি কিতে, কি পরিমাণ খবিস, আর মানে খবিস সাল্লাই খবিস নি, খবিস সাল্লাই খবিসে, এটা তো আছে মনে হয় ইসলামিক কোনো একটা কথা, যে এই খবিসে কীভাবে খবিস নি, তোর যে রুচি দেখতো তো এই খবিস নিরই বিয়ে করতি, যে 5 বছরিয়া বাচ্চার 6 বছরিয়া বাচ্চার আব্বা ডাক শোনার লাই পাগল হয়ে গেছত। আর কোথার থেকে ওন আবার বাচ্চা হইব কী হইব, তোরে মিম করলেও বিসিলেস, তোর বিসি আছে, এটা জনগণের কাছে প্রমাণ করতে পারছ তোর বিসি আছে। এটা কোনতে আইসে কি আইসে আল্লাহ জানে, যে এটা সানি এক মিনিটও বিশ্বাস করে নাই, সানি এর জন্য একদম সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বুঝতে পারার পরে। তেমনি তুই খুশি হয়ে গেছ, কালিয়াবট্টি কোত্থেকে কিতে আনছে এটারে তুই মনে করতেছ যে তোর সন্তান তোর বিসিলেস, যে এটা তোর কারা গেছে। যেন তিশা মিম সাবিনা সবাই মিলি বাবুরে আকাইম্যা বানাইছে, বিসিলেস বানাইছে, ভাদাইম্যা বানাইছে রুজিনে রোজ কানে। আর তুই কত নির্লজ্জ, তুই মিমের টাকায় মোটর সাইকেল কিনে লাই চলে গেছ। তোর যদি ব্যক্তিত্ব থাকতো তুই জীবনও ওই বাইকের জন্য ঘুরতি না। কারণ তানজিলার জামাইকে বাইক দিছে তারপরে তারা পরম্পরায় বজায় রাখছে। তানজিলা যা যা করতেছে অন্তত এই তিসা বাপ্পির কাঁধের উপরে বই বাইকে গা লাগাই ঘুরে, যেটা তানজিলা চালু করে দিছে। এরপর শারমিনও সেই পথে আইছে, যেটা মিম বাবুরে একটা বাইক কিনে দিছে, এটা দেখে শারমিনও চলে আইছে ওই যে সুইপার পট্টির জন্য একটা বাইক কেনার জন্য। শারমিন আর এটার নাম কি তার জমরাজ, দুইজনে মিলে সারপ্রাইজ খেলা খেললো বাচ্চা হওয়ার কারণে। বাচ্চা ফিক্সি মানে ভুতুড়িরে জ্বালানোর জন্য শারমিন এই পার্টি দিছে। কারণ হয়েছে শারমিন চাইছিল তার জামাই তার বাচ্চা হইব বা কিছু হইব, রেস্টুরেন্টে যাই এরকম সারপ্রাইজ দিব, বেবি প্ল্যান করতেছে। কিন্তু ভুতুড়ি এর আগে শারমিনের জামাই সারপ্রাইজ নষ্ট করে দিছে এই ভুতুড়ি। তার কারণে বাবুর বাইক আসার আগে জন্মদিন উপলক্ষে শারমিন তার জামাইকে বাইক দিয়ে ভুতুড়ির প্ল্যানের মধ্যে আবার মাটি ঢেলে দিছে। আর নির্লজ্জ শারমিনের কথা কিতা কইতাম, বিয়ে বই মানে যেন আকাশে উঠছে, এটা আকাশে উড়িচ্ছে বুঝি, তিলে আকাশে উড়ন ভালো নালা। এই যে তোরা হাঙ্গুরটা করে লই আকাশের মধ্যে উঠতে আসত, ওই যে মামুন আর লাইলার মতো হইব। কম বয়সী ফুলাইডিরে দৌড়ি আয়না করে বন্দি করি মামুন কিতা জানি ভুলভাল কতটি ইংলিশ কইতে আছে, আই এম ফিন্স মামুন, আই এম গ্রেট কিতা জানি কইলো এটি, আই এম গ্রেট। তো এরকম একটা লাইলা আমি 2 দিন পর জন্ম দিতে পারি। তো তোরা এরমা উড়িচ্ছে কয়দিন পরে তোকে কোয়াল এডিয়ে আছে দেখিস। আর বুতুড়ির যে কয়হাঙ্গা হয়, আবার বাবুর যে আরও কয়হাঙ্গা হয়, সামনের দিকে না দেখতে থাকেন। এই কালনাগিনীর বিষের থলি জাফিল হই এই মহিলার সাথে কে এবার সংসার করবে। আর বাবু হাঙ্গুইটাকে তো বিসিলেস বানায় আগে তার কোমর ভাঙ্গি দিছে। ফৈনির ঘরের ফৈনি কতন চলে আইছে, হ্যাঁ তো অমিতাভ বচ্চন সাজি নিচে উর্ফ একটা বেলাজার ফুটছে, ইয়ার হরে দি মিচিং করে দুইজনে মিলে একবারে জামা পড়ছে। হিতির জামাই না এরকম গজিয়াস পড়তে হিতির খুব পছন্দ। মাগো হিতির পছন্দ আর মিমের পছন্দ হইতে আই নিজের পছন্দ সব ভুলে গেছে গই। বাবুরে দর্শক আয়ার নগরে কই হিতিকে পছন্দ হিতিকে পছন্দের কথা কইতে আইজন নিজের পছন্দ কিতা হিরে বলে গেছে। আইকে আর সব পছন্দ, আই সব কিছু খাই আলহামদুলিল্লাহ, আল্লাহ দুনিয়া হালাল সব খাবার খাই, কম খাই বেশি খাই আলহামদুলিল্লাহ, আমার সব পছন্দ। পার্সোনাল পছন্দের এখন আর কিছুই নেই। হিতির জামাইয়ের মিটি পছন্দ করতেছে, মনে যে কোন ঝঞ্ঝ ব্যারিস্টারের বিয়ে করছে।
মাগো কি কুত্তু কুত্তু পুত্তু পুত্তু মানে কাহিনী দিয়েছে বুড়িয়া বেড়ি ওই হেদিটি তিশা তিশা কইতেছে একজন হাজব্যান্ডের কাছে একজন ওয়াইফ হয়েছে বেবি। আর তো মনে হয় যে বেবির তো তো করে হাজব্যান্ডের মার মতো লাগে জল্লাদ। মানে কি আর কইতাম বেবি হইবি কি তা তোর তোকে আচার আচরণ দেখলে তো মনে হয় যে তোরা হাজব্যান্ডের জন্মের আগে এই বাড়ির যে উপস্থিত হয়েছে শ্বশুর বাড়ির যে তানজিলার অবস্থা দেন না এই গুটগুটটা বাড়তে জুনা না এগুলো মনে হয় যে হিয়নো 24-29 বছর সংসার করে যেটা লুবি সাবা না এই পর্যন্ত কয় নাই বুড়ার দাঁতের মতন বই বই বুড়ির মতন কি পরে কুটকুট কুটকুট করে করে জুনা নারকেল কি সমস্ত কথাবার্তা কয় মনে হয় যে হাজব্যান্ডের মা না দাদি শাশুড়ি কেন এরম মনে হয় এডিনের আচার আচরণ দেখলে তুই সব হাজব্যান্ড কাছে ইয়া থাকে ওয়াইফ থাকে একটা বিবি। হ্যাঁ বিবি তো থাকেই কারণ এটা সাইড দলের ভিতরে না একটু কুতু 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 আল্লাহ দেড়ি সাইড দলের ভিতরে এটি এবার মানুষের কাছে কর কিতে আছে লজ্জা শরম তো ব্যাগ গেছে মুখ করে গেছে হুন্দরে গেছে বুকেরে গেছে সব জায়গায় গেছে তো গো ব্যাগে তো দেয়ালে তো অলরেডি ইউটিউবের মধ্যে ওই যে শারমিন আগে শারমিনের অবস্থা দেখেন উন্না এটা শ্বশুরের সামনে এক সাইডে উন্না নিয়ে উমা গুকি জড়া জাড়ি সুম্মা সাম্মি বাইক ফাই কীভাবে জড়াই দিতেছে কিচ্ছে ছোটো লোক আর কিচ্ছে সুফের পট্টি এটি দিদি লোভ লাগাই লাগাই সুফের পট্টিরে আয়না ঘরে বন্দি করছে সুন্দর করে কি সুন্দর করে শারমিন যে কি পরিমাণ চালাক এই মাল্টিফ্লাগ জামাইরি নিয়ে আলাদা করে সুন্দর করে প্যালেটে উঠে গেছে কিতা জানি কয় জমরাজ দেয় চাপা দিনলো মটগেজ দিয়ে উঠছে ওরকম মটগেজের দিনে 7 লাখ টাকা এটি শারমিনের টাকা দিতে চাইছিল মনে পরে মাল্টিপ্লাগ নাটিলে মনে পরে এটি ফিরে গেছে আল্লাহ দিতে পারে না অন দেখেন সুন্দর করে বাইক টেক নিয়ে কি খুশি মানে খুশিতে আন্ডাহাটি যেতে গেছে নিয়ে শর্ম মানুষ ক্যামেরার সামনে আইতো না বোধ থেকে এরকম যৌতুক নিয়ে হায় রে যৌতুক খোররা এরপরে বোর আয়না করে বন্দি শারমিনের শাশুড়িটা মাগো মা দেখলে মনে হয় কী পরিমাণ লোভ এই মহিলার চোখ মুখের দিকে তাকাইতে কী পরিমাণ লোভ দেয়া যায়। আর এই মাল্টিপ্লাগের কোনো লজ্জা নেই 9 বছর সংসার করছে একটা বাচ্চা কাচ্চা কিছু হয় নাই কদিন পর্দা কয়দিন হিজাব কয়দিন হাজামা খুজামা কোনো কিছু বাদ নেই এরপরে আবার অনলাইনটা বুকের মধ্যে পর্যন্ত অন্য নাই শ্বশুরের সামনে নির্লজ্জ মহিলা এরপরে কইতেছে বুইরা বেড়ি কইতেছে যে রান্না করে এই আমার শ্বশুর মশাই হ্যাঁ তো শ্বশুর মশাইয়ের একটা নাম দিতি শ্বশুর মশাই তো আছে এটা তো অন্য 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 জাতিদের নামের মধ্যে পড়ে মশাই আঙ্গ ধর্মের মধ্যে তো মশাই বলতে কেউ নাই তো হে একটা নাম দিতি হে একটা নাম না বেটা তো সুন্দর বেটার একটা নাম দিতি গীতা জানি গোবর্ধন বা কিছু একটা দিয়ে দিতি নাম তাইলে তো হইতো নাহলে একটা নাম দিয়ে দিতি জগাই মগাই কিছু একটা দিয়ে দিতি যেহেতু মশাই লাগাইছ যে আমার শ্বশুর মশাই জগাই সাহেব এটা দিতি যেহেতু মশাই লাগাইছ শ্বশুরের লোকের রামচন্দ্র ঘোষ দিয়ে দিতি না রামচন্দ্র দাস এরকম কিছু একটা লাগাইতি মগই শ্বশুর মশাই দর্শক শ্বশুর মশাই এই যে শাশুড়ি মাসু সত্যি দর্শক এর মশাই যদি আর আশেপাশের কেউ কইতো ভাই আর শ্বশুর কইতাম শ্বশুর মশাই ঠাড়াই ধরে একটা সোবার মারতো কইতো যে কি মশাই রে তুই এনতে যা কি এর মশাই তোর ক্যামেরা বন্ধ কর তোরা আগে ঠাড়াই ধরে জুতা দিয়ে দিলই তারপরে মশাই কই ভাই হজ করে এই যে তুই আর মশাই বানাইছত কিনলে তেমনি শারমিন জাতি শ্বশুর মশাই আর শাশুড়ি মশাই শ্বশুরি মশাই শ্বশুর মশাই যদি রামচন্দ্র ঘোষ দিয়ে দিত তাইলে মনে ভালো হইতো যে মহিলার কোনো লজ্জা সরম এক ফোড়াও নাই হাঙ্গে যাতে হাসতে লইলে পুরা ঠোঁট দুইটা কান পর্যন্ত চলে আর একটা মহিলা মানুষ এত হ্যাগার কেমনে করতে পারে মানে হাসির শব্দে পাড়া প্রতিবেশীর ঘুম ভাঙ্গি যাইব কোনো লজ্জা নাই নতুন বউ বেলে এরকম করে এরপরে অন্যটা কোন শাড়ি নিছে এরপরে দেখেন না হাঙ্গুইটারে বেলে শারমিনের বাসায় দাওয়াত দিছে সব গেছে কিন্তু হাঙ্গুইটটা যায় না দেখেন দর্শক আপনারা কি মনে করেন এই হাঙ্গুইটটা ঢাকায় কোনো কাজ যাইছে হাঙ্গুইটারে যেমনি শিখাই দিছে যে এমনি যে যাইতো কারো লগে কথা কইতো না কারো লগে ভেজাল করতো না কারো লগে কিছু কইতো না কারো করে উল্টাপাল্টা কইতো না এরপরে আবার কি জানি সাপ কোপ মারতো না মানে এটা কি তা শারমিনরে টার্গেট করছি নি এই কালিয়াবর্তি যে শারমিনরে কি সাপের লগে তুলনা করছি নি যে ফিটে ভাই বোন তো যে ঝগড়া বিবাদ লাগতে পারে বা শারমিনরে দৌড়ে যায় মারতে পারে এটা কি সাপ খোপের কথা বলছে নাকি আমি বুঝলাম না সাপ খোপ তুলনা করছে কি শারমিনরে নাকি এই কালিয়াবতরি টেপি কইতেছে তার মা বত্তা বানাই দিছে ওরে টেপি তোর মানি রে তুই বত্তা বানাইবো
ইতি তো চামের উপরে থাকে ও ফাফিয়ে একটু বত্তা বানাইলে দিয়ে যাইস তো ইন্দি ইতি ধর একটু বত্তা দিলাম একটু বত্তা বাড়ি বুড়ি দিছি একটু বত্তা বানিয়ে দিয়ে যাইস তো পাশের ঘরের ওই যে চ্যানেল এডি খুলে দিছে তার বিনিময়ে যেন এনে শুনতে হয় তো এই ফাফিয়া কামের বেডিডারে ফাফিয়া নয় এটা কি ইতি ইতি ইতিরে বোলাই ফাঁসের ঘরের কামের বেডিডারে বোলাই এর বত্তা কুদুর বাড়ায় তানজিলের জন্য দিছে তোর মা হাঁসের গোস্ত রাইনতে কাদানি ছুটি গেছে এর উপরে পাখিরে উঠাই দিছে এর উপরে সকালবেলা বোর বা খিচুড়ি রানতেছে কি জানি বউ ভাত খুদের ভাত বদা কত পরিমাণ চোটটা বদা একবারও কিন্তু নিষেধ করে না বদা একবারও কিন্তু নিষেধ করে না যে এইটারে কেনই এনে উঠেছো এনতে যদি ফড়ে বা উপরে কিন্তু ক্যাবিনেটের উপরে যখন উঠে তাকের উপরে যখন উঠে তখন কিন্তু পাখির মাথা তাবিয়ার মাথাও কিন্তু কাছাকাছি চলে গিয়ে উপরের ক্যাবিনেট হাত দিলে তাবিয়া উপরের ক্যাবিনেট লাগে তাইলে দেখেন পাখি কত বড় এই তাকের উপরে দাঁড়াইয়া এই পাখি কীভাবে ক্যামেরাটা ধরে এমনি কুজোই ধরে বা কোনো রকম দাঁড়াইয়া ধরে যদি উঠতে যদি পাতিলের উপরে উঠে বদার বাচ্চা দেখে মাহিনুর রে ডাক দিল না যে এনে উড়াইস না এরকম উড়াইস না টাবে গোসল করতে মন চায় অপমান করার জন্য জামাইদের সামনে হ্যাগার করতে করতে তিশা কইতে গেছে পাখির টাবে গোসল করতে মন চায় এনে গোসল করতে মন চায় ভাত খাইছে আমার লগে দুগা ওনার খাইতো না পরে খাইবো মানে ক্যামেরাতে শো করার জন্য এগুলা বলে নির্লজ্জ মহিলা ছোট মানুষ আইসে একটু দাঁড়িয়ে থাকে ক্যামেরা ধরায় হয়তো বাটটাতে একটু দেয় এটা আবার ক্যামেরার সামনে জামাইয়ের সামনে জামাইয়ের দোকানের কর্মচারীর সামনে কেমনে ছোট করে পাখির বাটটাবে গোসল করতে মন চায় মানে টিটকারি মারার জন্য এই সমস্ত কথাবার্তা বলতেছে আর কি মান্য একটু হাঁসের মাংস রান্ধি দুনিয়া উজাগর করে লেছে 2 দিন ভিডিও বানাইছে এটা নিয়ে 2-3 পিস দিছে একটা বক্সের মধ্যে হাঁসের মাংসটা এমনি হাড্ডি তারপর হয়েছে ওই যে তানজিলার টেফির বিয়ের সময় যে ফ্রিজের মধ্যে খাবার রাখছে বুটের ডাল চর্বিওয়ালা ডাল আর এই যে গরুর মাংস ডিফের থেকে দিছে আর বর্তা মানুষে দিয়ে বানাই দিছে তো এই তিশানি তানজিলারে ডাইকে আনি মানে হাড়া খেজমত করাইব যার কারণে তিশা খুব শান্তিতে আছে কারণ হিতি এই বাচ্চা চায়ও না এবং হিতে ভালো করে জানে যে হিতির মাইয়া টাকা খরচ করে এই জন্য হিতে এটাই চাইছে আর লগে তানরে তো প্যাকেট করে পাঠাই দিছে হিতি যেন রান্দার না লাগে নাজমা বেগমরা নিচে রাইনবে হিতি তাই খাইব আর নিজের স্বাদের কোনো খাওয়া খাইতে মন চাইলে আবার একটু খাওয়া বসাইবে আলিয়ার লগে থাইকা হাঙ্গুরটার কি পরিমাণ ওই যে অজুহাত চলিয়েছে করি নেইকা খাই নেইকা যাই নেইকা হাঙ্গুরটা তখন কালা আইসি খেলতে চলে গেছি সকালে কাউকে ডিস্টার্ব করব না যা বাসায় গেছি তখন দেখি কেউ নাই তারা আবার বাহিরে যাবে হাঙ্গুরটা সব কিছুই জানে ভিডিও যেহেতু দেখে এরা সে সব কিছুই জানে আর আরেকটা কথা হইলো হাঙ্গুরটা তার মা লগে এখনও দেয়া করে নাই শুনছেন দর্শকে হাঙ্গুরটা জানে না যে তার মা কখন বাসায় থাকবো না থাকবো তার যদি তার মার সাথে দেখা করতে মন চায় সে সোজা ঢাকা মেডিকেলে না চলে যেতে কিন্তু অল্প একটু যাই মার লগে দেখা করি এই তো দেখেন একটা মার বুক ফাটা হাহাকার সন্তানের জন্য কিভাবে ঢাকা শহরে সিলের মতো জাপ দি হাঙ্গুরটারে উড়াই লই গেছে যেখানে মা চায় যে একটা সন্তান বিয়ে করি ঘরে বউ আনবো এনে তার সন্তানরা কিভাবে আলাদা করে নিয়ে আলাদা বাসাত নিয়ে থাকা শুরু করে দিছে এরপরে বিয়ের একদিন না যাইতে সবচেয়ে বড় প্ল্যান ছিল বাবুরে বিয়ে করি মিম আগে বাদাইম্মা বানাইছে মানে মিমের গাড়ে বই খায় বেকার বানাইছে বাবু কামলা বানাইছে মিম তিশা ভিডিও বানায় যে তার মার অনেক মিমের অনেক গুণ মিমের অনেক টাকা মিমের অনেক ধৈর্য বাবু হইলো বেকার বাবুর কোনো টাকা নাই বাবু কোনো কাজ করতে চায় না সে অলস শুই বৈশা থাকে বাবুরে আগে এগুলা বইলা দুর্বল বানাইছে মানে এগুলো তো বানাইছে মিম সোশ্যাল মিডিয়া মানুষের কাছে বানাইয়া এখন বারবার মাল্টিপ্লাগের দোষ দে আর কিছু অন্ধ ভিউয়ার্স আছে কিভাবে মানে বলতেছে সব দোষ তোমার বইনের শারমিনের শুরু তো করছে কালিয়া বুতুড়ি হেরাকে কিছু কইছে শারমিনদের পরিবার থেকে তো কেউই কিছু কয় নাই কালিয়া বুতুড়ি তো একদিন আইয়ে শুরু করে দিছে কারণ কালিয়া বুতুড়ি জানে বাবুর চ্যানেলে ভিউ হয় বাবু 3-4 লাখ টাকা ইনকাম করতেছে এখন আরও বেশি এখন তো ডলার কামানোর মাস তো এখন তো আরও বেশি ইনকাম করতেছে বাবু তো যার কারণে কালিয়া বুতুড়ি সবাই থেকে দূরে রাখতে পারলে বাবুর মাকে হয়তো কিছু টাকা টুকা দিব এগুলোর থেকে যেন দূরে রাখতে পারে কালিয়া বুতুড়ি কিন্তু এই সিস্টেমটাই করে দিচ্ছে শারমিনের উলাইলা বেরসগিরি দেয় তাই আশ্চর্য কিছু উতলা বেরসগিরি এই সুইপার ফোরটির ফোলা জন্মদিন নিয়ে বাপরে বাপ মানে কি আশ্চর্য মানে একটা জন্মদিন আইছে কোনায় স্বামী দিব ওয়াইফরে দামি দামি গিফট কিনে ওয়াইফ দিতে পারে সে রোজগার করে তাকে কিছু গিফট দিতে পারে তাই বলে তানজিলার জামাইরে যা দিছে কিছুদিন আগে আইফোন দিল এখন আবার বাইক দিল এরকম লোভ দেখি কোনো ছেলেকে আটকে রাখা যায়
দুদিন পর ফেরে তো এই মহিলার এই ছেলেকে এটা দিতে হইব, দুদিন পর যে এরকম লোভ দেখাইলে তো দিতেই হইব, দুদিন পর পর দিতেই হইব। তানজিলারা যা 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 করছে সব কিছু এখন সবাই মিলে ফলো করতেছে। আর সুন্দর করে শারমিন এখন সুন্দর করে মিম্বুতুড়িরে মানে জ্বালানোর জন্য এখন এটা করে দেখাই দিছে। আর মিম্বুতুড়িদের যন্ত্রণা হয়েছে, শারমিনের বিয়ে খুব সুন্দরভাবে হয়েছে, একদম প্ল্যান প্রোগ্রাম করি, বোটও সাজাই সুন্দর করি, যতটুকু সামর্থ্য ছিল ছোটোখাটোর ভিতরে সামর্থ্য অনুযায়ী সুন্দরভাবে করি কিন্তু এই যমরাজের ঘরে যাই উঠছে। এটা হয়েছে মেন মানে ভুতুড়ির চোখে, ভুতুড়ির পুরা খানদানের চোখে এটা প্রথম লাগে গেছে। কারণ ভুতুড়িদের যত টাকাই হোক, ভুতুড়িরা যায় হাগা থেকে ফেরানি দেখাক, কিন্তু ভুতুড়িরা এরকম করে জীবনে কেউ অনুষ্ঠান করতে পারতো না, দুজনটা খাওয়াইতে পারতো না। শারমিনের পরিবারে যে অনুষ্ঠান হয়েছে, শারমিনের শ্বশুরবাড়ির সাথে কি কোনো ঝামেলা হয়েছে? সুন্দর করে খাই দাই, সুন্দর অ্যারেঞ্জমেন্ট করি, সুন্দর খাবার সাজাইয়া টেবিলে জামাইয়ের মতো মর্যাদা দিয়ে কিন্তু বিদায় করছে। ওইটা দেখেই 3 মহিলার চোখে লাগি গেছে বেশি। আর ভুতুর জামাইয়ের জন্য শুধু ফটোশ্যুট, শুধু ছবি তোলা, শুধু শ্যুট করা, শুধু ভিডিও করা, শুধু শর্টস বানানো, শুধু রিলস বানানো, এইটাই এসে তার ওই ফেরানি। কিন্তু জামাইয়ের জন্য একটা খাবারের ডালা আদৌ পর্যন্ত এই কালিয়া ভুতুরি দিতে পারলো না। ঢাকা এসেও কোনো দিনও এই যে বিয়ে হয়েছে ভুতুরি কোনো এই যে অনলাইন পেজগুলা থেকে যে জামাই ভোজ নবাবী ভোজ অর্ডার দিলে সুন্দর করে ডালা টালা দিয়ে খাসি টাসি দিয়ে পাঠাই দিত। বড়দের 5,000 টাকা খরচ যেত এক ডালার মধ্যে, তো বা 2500 টাকারও প্যাকেজ আছে, দিতে পারতো কিন্তু দেয় নাই। বাড়ির মধ্যে জাস্ট একটু মুরগির ঠ্যাং দিয়ে আর কয়েকটা দিয়ে লেবু টেবু শশা দিয়ে ভাত খাবাই বাইর করছে। ওই যে ফেরানি বেশি ভুতুরি ওই পর্যন্ত দেখাতে পারতেছে। এখন শারমিন যখন সব কিছু সুন্দর দেখাই ফেলতেছে, সুন্দর প্ল্যান মতন গুছাই করতেছে, এগুলো আর ভুতুরির সহ্য হইতেছে না। আর শারমিনরে বানাইলেছে বেশি কাল নাগিনি, মানে ভুতুরি সব কিছু করবো, অত্যাচার করবো, মানসিক নির্যাতন করবো। শারমিনরা মুখ খুলবো কেন? মুখ খুলতে পারবো না। একটা মার কাছ থেকে কিভাবে একটা সন্তানরে কাড়ে নিয়ে এসে এরপর নির্লজ্জ বেহায়া বেহায়া মহিলা ফকিন্নির ব্যাস হয়েছে। তো ফ্যাডে বাচ্চা নিয়ে পরের দিনে টিকলো না, একটা সুন্দর প্রোগ্রাম করতে চাইছিল, শুধু শ্যুট করবো, ভিডিও শ্যুট করবো, এটা হচ্ছে প্রোগ্রাম, এছাড়া আর কোনো কিছু নাই। নিজেরাই মেহমান, নিজেরাই অতিথি, নিজেরাই খাওয়ার মানুষ। একটা বাহিরের একটা মানুষ, আমার মনে হয় লতা সাদিয়ার জামাই ছাড়া বাহিরের, আর এই যে উগান্ডিয়া মাসুদ গিফট দিয়ে খায় যা ছাড়া আর বাইরের কোনো একটা মানুষ এদের বাড়িতে আসিল না। একটা কুত্তা পর্যন্ত গেউ করে না বিয়ের মধ্যে হাড্ডি খাওয়ার লাই। তো দেখেন কোনো মানুষ দেখেই না মুখ দিকে। যেন একটা কমেন্ট করছিল যে পাশের থেকে যে আমরা তো এদের সাথে মিশি না, এদের এনে কিছু হইলে আমরা কেউই মুখ দিয়ে দেখি না, এদের বাড়িতে কী হইলো না হইলো সমাজের বাইরে। তো দর্শক, শারমিন এই মুহূর্তে যেগুলো করছে এগুলো কালিয়া বর্তিরে আবার আরও দিয়ে দুটবো, কালকে আবার হানো কাফের মতো আইব থলি লই। মাগো কাইল্লা না হরবা খুকির ভিডিওর মধ্যে দেখছি, মনে হয় যে কি খুকির কাছে কইতেছে আল্লাহ রাস্তা দুগে ভিক্ষা দেন, এরম হইনি মহিলার মতো লাগতেছে দেখতে। গা গোসল চুলে মুলে চেহারা শুরুতে কালিয়া বট্টির এই সাইজ হয়েছে। তো দর্শক বিদায়।